আসসালামু আলাইকুম বন্ধুরা, কি দেখছেন? আমি স্ক্রিনে কি করছি? হ্যাঁ বন্ধুরা, ক্যাপসিকাম কাটছি। আমি সারা বছর ফ্রিজে, আমি ডিপ ফ্রিজে রেখে দিব। সংরক্ষণ পদ্ধতি দেখাচ্ছি, আপনাদের শেয়ার করছি কিভাবে আমি করি। কেটে নিয়েছি। এবার পাশে একটা বক্স রেখেছি, এই বক্সে আমি সুন্দর করে সাজিয়ে দিব। এভাবে ডিপ করে আমি গত বছর রেখেছিলাম, মাশাআল্লাহ আমি আমার সারা বছরে কাজ করতে পেরেছি। আমি এগুলো পিৎজায়, সালাদ, ফ্রাইড রাইস এগুলোতে ইউজ করব। একের সব রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এভাবে বক্সে রেখে দেওয়ার পরে এয়ার টাইট করে একটা পলিতে রেখে দিব। এইভাবে উপর থেকে দুই একটা গোল করে কেটেছি, এগুলো আমি পিৎজা ইউজ করব। অন্যগুলো পিৎজাতেও দিব। এভাবে গোল করে কেটে নিয়েছি। এবার আমি এয়ার টাইট বক্স করে মুখটা আটকে দিব। তারপর একটা পলিতে এটা আমি সারা বছর মুখ আটকিয়ে ফ্রিজ আপ করব। আমার সাজানো হয়ে গিয়েছে। এবার আমি মুখটা আটকে দিব। এই যে আমি এখন এটা একটু চেপে নিচ্ছি, মুখটা আটকে দিব। এইভাবে যেরকম সেরকম থাকে, একটু হালকা হালকা শেষের দিকে কালারটা একটু একটু সবুজ হয়ে যায়, কিন্তু তারপরেও চলে। তবুও না পাওয়া সত্ত্বে, যখন পাওয়া যাবে না বা সারা বছর পাওয়া যায়, কিন্তু হাতের কাছে সবসময় পাওয়ার বিষয়টা একটু অন্যরকম। এখন আমার লাগবে, আমি এখন কই পাবো, এরকম বিষয়টা নিয়ে এটা ফ্রিজ আপ করাই যায়। এই যে আমি পলিতে এখন এইটা রেখে দিচ্ছি। এবার আমি আমার ডিপ ফ্রিজ আছে, ডিপ ফ্রিজে এটা আমি ফ্রিজ আপ করে রাখবো। এই যে আমি চপ বানানোর জন্য বেসন নিলাম। এবার এতে প্রথমে চালের গুঁড়া দিয়েছি একটু। এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এবার দেব আমি একটু লবণ। সামান্য লবণ দেওয়ার পরে আমি এবার এতে আমার তৈরি মিক্স মশলা দিব। আমি এখন মিক্স মশলাটা দেওয়ার জন্য আনছি। মিক্স মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি হালকা ফুড কালার মিক্স করব। ফুড কালারটা দিলে বাচ্চারা একটু খেতে আগ্রহী হয়, দেখতে ভালো লাগে। কিন্তু ফুড কালার আসলে খাওয়া ঠিক না। তারপরেও রোজা রমজানে একটু বাচ্চাদের আগ্রহী করার জন্য বা ওদের ভালো লাগবে তাই। এই যে ফুড কালার দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটু আটা। আমি আটাটা আনছি। এই যে আমি এখন দেখছেন, আমি আটাটা এখন এই যে দিয়ে দিলাম। এবার এগুলো একটু মিক্স করে আমি একটু পানি ঢেলে দিচ্ছি। একটু পানি ঢেলে দিয়ে মিক্স করার পরে একটু ফেটিয়ে নেব। দর্শক, আমি দুইবার আপনারা দেখছেন, একবার লবণ দিয়েছি আর একবার একটা জিনিস দিয়েছি, ওটা অপশনাল, বলতে চাচ্ছি না, তারপরেও বললাম। আমি ফাঁকের শেষের দিকে ওইখানে হালকা টেস্টি সল্ট দিয়েছি। এটা আপনাদের মন চাইলে দিবেন, না চাইলে না, আমি বলবো না দিতে, কিন্তু আমি একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি। এই জন্য আপনারা শেষের দিকে দেখেছেন আর একটু কিছু দিয়েছি, বলে দিলাম সেটা। এই যে এখন ভালো করে ফেটিয়ে তারপরে আমি এটাকে রেস্টে রেখে দেব। এটাকে ভালো করে ফেটাচ্ছি। আর একটা জিনিস এতে দিতে বাদ আছে, এটা ফেটানোর পরে আমি শেষের দিকে দিব। এই যে এই পর্যায়ে আসার পরে এখন আমি এতে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে, প্রথমে বেকিং পাউডারটা না দেওয়া ভালো, আগে মিক্স করার পরে বেকিং পাউডারটা আমি দিই। এই যে দেখেন ব্যাটারটা এভাবে তৈরি হয়েছে। এবার আমি ক্যাপসিকাম কেটে নিব, যেমন সাইজে আমি আমার চপটা তৈরি করব। একটা ক্যাপসিকাম আমি বাইরে রেখে দিয়েছি। এই যে আমি এটাকে পিস করে নিচ্ছি। এখন আমি আগে কোনো দিন ক্যাপসিকামের চপ করিনি, এই প্রথম আপনাদের সাথে শেয়ার করছি, এবং আমি এই প্রথমই খাবো। আমি শুধুই পছন্দ করি, কিন্তু এবার আজকে মনে হয়েছে একটু আপনাদের সাথে রেসিপি শেয়ার করি, প্লাস আমার লাইফে ফার্স্ট চপটা হয়ে যাক, দেখি কেমন লাগে। আমি যখন আপনাদের কাছে ভিডিও আপলোড করছি তার আগেই আমার এটা তৈরি করে আমি টেস্ট করেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন এই যে আমি ব্যাটারটা মিশ্রণ থেকে নিয়ে আমি এই যে তেলে ছেড়ে দিলাম। পিস করে আমি চিকন চিকন পিস করে নিয়েছি ক্যাপসিকাম। এই যে আমি এখন একটা একটু করে ব্যাটারে চুবিয়ে তারপরে ভাজবো। এর ফাঁকে একটা কথা বলি, এই যে ব্যাটারটা আপনারা দেখছেন, এইভাবেই ব্যাটারটা করে একই নিয়মে পেঁয়াজু
পেঁয়াজু না, বেগুনি আর আলুর চপ বা বিভিন্ন অন্যরকম আর যে আইটেম আছে ফুলকপির চপ, এইগুলো একই নিয়মে আপনারা করতে পারবেন। এই একই নিয়মে করলেই হচ্ছে। এই যে দেখেন, আমি এক একই করে এই মরিচগুলো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম মরিচগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখেন একটু ফুড কালারের জন্য কালারটা কেমন আসছে। এখন আমি সবগুলো সাজিয়ে দেওয়ার পরে পাশে থেকে আমি চামচ দিয়ে একটু উল্টিয়ে নিচ্ছি। এই যে উল্টিয়ে নিলাম, দেখুন চিকন চিকন লম্বা। এই আসলে ভালোই দেখাচ্ছে, আমিও ফার্স্ট এবং এই জন্য আমিও একটু এক্সাইট আছি। এই যে আমার প্রায় এরকমভাবে উল্টিয়ে দিলাম। এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা, মাশাআল্লাহ কালারটা দেখুন। এবার আমি একটা পিজে উঠিয়ে নিচ্ছি। এই যে এক এক করে উঠিয়ে নিচ্ছি, আপনাদের সাথে আমি শেয়ার করছি, গল্প করছি আর আপনাদের সাথে আমি আমার ভিডিও শেয়ার করছি। এই যে আর এই সাথে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আমি নতুন, আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ অনুপ্রেরণা দেবেন। আমি আপনাদের কাছে আমি যতটুকু আমার সাধ্যে আছে, আমি যেটুকু রেসিপি পারি আপনাদের সাথে শেয়ার করব আপুরা। আমি আশা করি আমার রেসিপি ভালোই লাগবে আপনাদের কাছে। এই যে আমার ভাজা হয়ে গেছে চপটা। এবার আমি আপনাদের একটা চপ একটু ভেঙে দেখাবো। এই যে দেখেন, আস্তে আস্তে মৃদু আছে ভেজেছি, দেখেন ভিতরটা সিদ্ধ হয়ে গেছে, দেখাই যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।